যাই মুরগিগুলোকে খাবার দিয়ে আসি। মা ময়না, কোথায় গেলি রে? আমার শরীরটা যে আজকে খুব খারাপ লাগছে, তুই তাড়াতাড়ি আমার কাছে আয়। মা, কি হয়েছে? তুমি এইভাবে ডাকছো কেন? তোমার কি কিছু লাগবে? না, কিছু লাগবে না। আমি তোকে কিছু বলার জন্য ডেকেছি। আমার মনে হয় আমি আর বেশিক্ষণ সময় বাঁচব না। তুই তোর বাবাকে দেখে রাখিস। মা, তুমি এত বাজে কথা বলো না তো। দেখবে তুমি ঠিকমতো ওষুধ খেলে আগের মতো সুস্থ হয়ে যাবে। মা, তুমি কথা বলছো না কেন? বাবা, কোথায় গেলে তুমি? তাড়াতাড়ি এদিকে আসো। মা কেন জানি কোনো কথা বলছে না। কি হয়েছে রে মা? তুই এভাবে ডাকছিস কেন? তোর মা এমন নিঃশব্দে শুয়ে আছে কেন রে? বাবা, মা কোনো কথা বলছে না। মা আমাদের ছেড়ে এই দুনিয়া ছেড়ে চলে গেছে। তুমি এত তাড়াতাড়ি আমাদের ছেড়ে চলে গেলে এখন আমাদের কি হবে? কি রে মা ময়না, তুই এইভাবে মন খারাপ করে বসে আছিস কেন? দেখ এখানে কেমন রোদ উঠেছে। তোর মা মারা যাওয়ার পর দেখছি তুই ঠিক মতো খাওয়া দাওয়া করছিস না। আমাকে নিয়ে এত চিন্তা করো না তো বাবা। তুমি আগে খেয়ে নাও, আমি পরে এক সময় খেয়ে নিব। মেয়ের এই অবস্থা দেখে মদন আরেকটি বিয়ে করার সিদ্ধান্ত নেয়। মদন যখন ময়নাকে কথাগুলো বলে, ময়না অনেক খুশি হয়ে যায়। এইভাবেই কয়েকদিন যাওয়ার পর মদন বিয়ে করে ফেলে। বাবা, তোমার সাথে এটা কে বউ সেজে আছে? এটা তোর নতুন মা। আজ থেকে ময়না তুই ওকে মা বলে ডাকবি। ওগো, আজ থেকে আমি ময়নাকে তোমার হাতে তুলে দিলাম। আমার মা মরা মেয়েটাকে তুমি কষ্ট দিও না। তুমি এই সব নিয়ে কোনো চিন্তা করো না। দেখবে আমি ময়নাকে এমন আদর করব, ময়না নিজের মাকে একদমই ভুলে যাবে। আদিক্ষেতা দেখলে বাসি না, মেয়ের প্রতি দরদ দেখছি উতলে পড়ছে। এইদিকে আমি গরমে ঘেমে যাচ্ছি, সেটা দেখতে পারছে না। গিন্নি, তুমি ময়নাকে নিয়ে ঘরে যাও। যেই গরম পড়েছে, দেখি তোমাদের জন্য আইসক্রিম নিয়ে আসি। এই গরমে আইসক্রিম খেতে ভালোই লাগবে। এই গরমে বাজারে না গেলে হয় না বাবা, যা রোদ উঠেছে আজ। না রে মা, কিছুই হবে না। আমি যাব আর আসব। তুই কোনো চিন্তা করিস না। তুই তোর মায়ের সাথে ঘরে যা।
এই বলে মদন বাজারে চলে যায়। সে কিছু আইসক্রিম নিয়ে বাড়ি চলে আসে। কি রে মা ময়না, এক গ্লাস পানি দে তো দেখি, গলাটা একেবারে শুকিয়ে গেছে। যাই, ময়না পানি নিয়ে যাওয়ার আগে আমি পানি নিয়ে যাই। তুমি পানি নিয়ে আসলে যে, ময়না কোথায়? তুমি বাজারে যাওয়ার পরই ময়না বেরিয়ে গেছে, এখনো বাড়ি আসেনি। মেয়েটা এই গরমের মধ্যে কোথায় যে গেল কে জানে। এরপর বেশ কিছুদিন কেটে যায়। মমিতা ময়নাকে নিজ হাতে খাইয়ে দেয়, জামা কাপড় ধুয়ে দেয়, চুল বেঁধে দেয়, যা দেখে মদন অনেক খুশি হয়। মদনও আস্তে আস্তে মমিতাকে ভালোবাসতে শুরু করে। মদন কিছু করতে বললে মমিতা ময়নার আগে সেটা করে দেয়। গিন্নি, আমাকে কালকে শহরে যেতে হবে, জরুরি কাজের জন্য কিছুদিন মনে হয় থাকতে হবে। তুমি মেয়েটাকে দেখে রেখো। তুমি এমন করে বলো না, ময়না বুঝি আমার মেয়ে না? ও আমার অনেক লক্ষ্মী মেয়ে। মেয়েটাকে নিয়ে আমি সর্বদাই চিন্তায় থাকি। আমি তো কাল সকালে চলে যাব, তুমি আমাকে মনে করে এক বোতল পানি দিয়ে দিও, যা গরম পড়েছে না। এইবার মেয়েটাকে ঠিক মতো জব্দ করা যাবে। আমাকে এই কয়টা দিন অনেক খাটিয়েছি। কি গো গিন্নি, ব্যাগটা দাও, আমার যে যাবার সময় হয়ে গেছে। সাবধানে যেও, আর তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবে কিন্তু। মমিতার কাছ থেকে বিদায় নিয়ে মদন কাজের উদ্দেশ্যে শহরে রওনা দেয়। এই অলক্ষ্মী মেয়ে, অনেক আরাম আয়েশ করেছিস। আজ থেকে তুই সংসারের সব কাজ করবি, আর আমি শুধু বসে বসে খাবো। এখনই আমার চোখের সামনে থেকে যা। মা, তুমি আমার সাথে এমন করছো কেন? তুমি তো আমার সাথে কখনো এমন করনি। তোর এত বড় সাহস, তুই আমার মুখের উপরে কথা বলিস? এতদিন তোর বাবা কাছে ছিল বলে তোকে কিছু বলিনি। এখন থেকে তুই আমার আসল রূপটা দেখবি। যা, এক বালতি কাপড় ও থালা বাসনগুলো ধুয়ে আয়। মৌমিতা চলে যেতেই ময়না কাঁদতে কাঁদতে এক বালতি কাপড় নিয়ে নদীতে চলে যায়। তুমি কোথায় গেলে মা? তুমি নেই বলে নতুন মা আমাকে কত কাঁদাচ্ছে। তুমি গেলে, আমাকে কেন সাথে করে নিয়ে গেলে না? এই বদমাস মেয়ে, কাজ না করে এখানে বসে আছিস? বাড়িতে যে এতগুলো কাজ পড়ে আছে, এগুলো কে করবে? ও মা, ছাড়ো, আমার খুব লাগছে। আমি তোমার সব কাজ করে দেব। আজ থেকে তুই
থালা বাসন মাজা, কাপড় ধোয়া, রান্না করা সব কাজ তুই একাই করবি। মা, আমি তো তেমন রান্না বান্না করতে জানি না। যা গিয়ে রান্না কর, এই গরমের মধ্যে আমি রান্না করতে পারবো না। বাড়ির সব কাজ করে ময়না অনেক ক্লান্ত হয়ে পড়ে। বিছানা শোয়ার সাথে সাথে ময়নার শরীরে জ্বর চলে আসে। এদিকে ময়নার এক প্রতিবেশী ময়নাকে দেখতে আসে। তখন ময়না তাকে সব কিছু খুলে বলে। ময়নার কথা শুনে তার অনেক মায়া হয়। সে ময়নার মাথায় জলপট্টি দিয়ে দেয়। তারপর সে বাড়ি চলে যায়। এ কি, তুমি না বলেছিলে কিছুদিন শহরে থাকবে? তাহলে এত তাড়াতাড়ি চলে আসলে যে? শহরের কাজটা তাড়াতাড়ি শেষ করে চলে আসছি। ময়না, 2 দিনে তোর এ কি অবস্থা হয়েছে? বাবা, তুমি শহরে গেছো পরে মা আমাকে দিয়ে বাড়ির সব কাজ করিয়েছে। জানো বাবা, আমাকে ঠিক মতো খেতেও দেয়নি। ছি মা, আমাকে তোর একদম সহ্য হয় না। সেটা আমাকে বললেই পারতিস। আমাকে তাড়ানোর জন্য তোর বাবার কাছে মিথ্যে কেন বলছিস? এটা না তোর মা? মার নামে কেউ মিথ্যা কথা বলে না। এদিকে মদন ময়নার কোনো কথাই বিশ্বাস করলো না। এমন সময় প্রতিবেশী রোশনি এসে এখানে উপস্থিত হয়। সে মদনকে সব কিছু খুলে বলে। মমিতা, আমি তোমাকে কত বিশ্বাস করেছিলাম, আর তুমি কি না আমার মেয়ের উপর অত্যাচার করেছো। এখনই তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাও। আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। আমি আর এমন কাজ কোনোদিন করব না। তোমাকে আমি মাফ করতে পারবো না। তুমি এখনই আমার বাড়ি থেকে বের হয়ে যাও। না বাবা, মাকে তুমি বাড়ি থেকে বের করে দিও না। মা তো মার ভুল বুঝতেই পেরেছে। তুই আমাকে ক্ষমা করে দিস মা, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আজ থেকে আমরা সবাই একসাথে মিলেমিশে থাকবো।